শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। ঠিক কিনা বলেন? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির নেতাকর্মীরা কি শুধুমাত্র আপনার মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য শুনেই কি ক্ষিপ্ত, নাকি অন্য কোনো কারণ আছে? কেন বললাম, চলুন আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাই। এটা হচ্ছে বিপি নুরুল হক নূর। তো চলুন ওনার বক্তব্যটা একটু শুনি। নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোনো নির্বাচন নাই দেশে। কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কার ভাবে। যাই হোক, ওনারটা শুনলেন। এবার চলেন একজন সাংবাদিক যিনি কিনা আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইন্টারভিউ নিয়েছিলেন, ওনার কাছ থেকে কিছু কথা শুনি। বাংলায় যেই ফুলকপির দাম 2 টাকা, ঢাকার বাজারে 40 টাকা। বরাবরই পুলিশ থেকে শুরু করে মিডিয়া সবসময় বলেছে যে পথে পথে যে চাঁদাবাজি হয় তাতে খরচটা বেড়ে যায়। এটা আপনার সরকারও জানে, কিন্তু আমরা এই যে নতুন করে একদল চলে যাওয়ার পর আরেক দল চাঁদাবাজদের দেখতে পাচ্ছি, তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে। এটাও শুনতে বললেন। এবার চলুন চরমনায়ের পীর সাহেবের কথাগুলো একটু শুনি। শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি। পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিবান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন। 4টা বক্তব্য সেম, একই ক্যাটাগরিতে বক্তব্য দেওয়া হয়েছে, একই কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও ওই 3 জনকে বাদ দিয়া শুধুমাত্র মিজানুর রহমান আজহারীকে নিয়ে কেন এত সমালোচনা, কেন এত তার বিরোধিতা? আমার কাছে কি মনে হয় জানেন, এটা আসলে বিপি নুরুল হক নূরের মতো যদি 100 জনও মিজানুর রহমান আজহারীর যে বক্তব্যটা বা মিজানুর রহমান আজহারী যেই কজনের সামনে বক্তব্যটা দিচ্ছে, বিপি নুরুল হক নূর যদি 100 বার এই ধরনের বক্তব্য দেয়, তারপরেও মানুষের ভিতরে পৌঁছাইবে না। যে একটা এই একজন মানুষের কথা সারা বাংলাদেশ মিনিটে ছড়াই যাইতেছে, এই আতঙ্কটাই তাদের ভিতরে ছিল, এবং এই আতঙ্কের কারণেই তারা মিজানুর রহমান আজহারীর বিরোধিতা করছে। আপনারা দেখেন, সাংবাদিক যিনি উনিও সেম কথা বলছে, ওনার বিরুদ্ধে তো আসলে কোনো সমস্যা নাই বা কেউ প্রতিবাদ করে নাই, কেন উনি বললো? কিন্তু প্রতিবাদটা কোন জায়গায়? ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে। কারণ আজহারী বর্তমান বাংলাদেশের ব্র্যান্ড, কারণ আজহারী বর্তমান যুবকদের আইডল, এবং এই দেশ পরিবর্তনের জন্য যুব সমাজই এগিয়ে, এবং যুব সমাজই পারতেছে সবকিছু পরিবর্তন করে। যে আমরা জুলাই আগস্টে দেখতে পাচ্ছি যে এই যুব সমাজে কিন্তু আজকে গদি উল্টায় গেছে। তো সেই যুব সমাজের ভিতরে যখন এই মেসেজটা ঢুকে যাইতেছে যে একদল খাচ্ছে, খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য আসছে, তো এইটাকে বিএনপি আসলে সহ্য করতে পারে না। মিজানুর রহমান আজহারীর বক্তব্যটা আমার কাছে খুব আশ্চর্য মনে হইলো যে আসলে এই ধরনের একটা বক্তব্য ওনারা কেন গায়ে টেনে নিল। পরে মনে হলো যে না, আসলে মূল কারণ হচ্ছে কারণ উনি এতটাই জনপ্রিয়, ওনার এক একটা কথা খুব বেশি গুরুত্ব পায়, এই জন্যই ওনারা তার প্রতিবাদ করতে গেলেন এবং এটাকে আসলে তাদের গায়ে জড়ায় নিলেন। তবে এতে কি আসলে তারা কি কোনো সুফল পাইছে কিনা আমি জানি না, কারণ আমি যতটুকু দেখছি যারাই এই বর্তমান মিজানুর রহমান আজহারীকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, তাদেরকে দেখলাম তাদের 14 গোষ্ঠী কিন্তু উদ্ধার করে দিচ্ছে। ওনারা হয়তো কমেন্ট সেকশন চেক করছে কিনা আমি জানি না, তবে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ছোটখাটো একজন মানুষ, আমি আপনাদের সামনে কথা বলি, তো আসলে কোনো কিছু বিষয় নিয়ে কথা বলতে গেলে এটার বিষয় নিয়ে একটু হইলেও আপনার ঘাটতে হয় বা জানতে হয়। এই সুবাদ দিয়ে আমি অনেক সময় অনেক ফুটেজ গুলা দেখি এবং সেই সাথে কমেন্টস গুলাও দেখি। তো কমেন্টস এর ভিতরে আমি দেখলাম যে 80% মানুষই তাদের বিরোধিতা করতেছে, যারা আজকে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এই ধরনের কথা বলতেছে। তো এই জায়গা থেকে আসলে আপনি কোনোভাবেই সুফল বয়ে আনতে পারবেন না। ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কিছু নিয়ে আলোচনা করে আসলে কারো পক্ষেই এই দেশে অন্তত ভালো কিছু করা সম্ভব না, এটা আমার দৃষ্টিতে যা মনে হয়। ঠিক আছে, তো এই দিক থেকে আমি বলবো যে আমাদের বর্তমান রাজনৈতিক দল যারা আছেন বা রাজনীতি যারা করছেন, তারা অবশ্যই এই দিকগুলো বিবেচনা করবেন। কারণ এতদিন পর্যন্ত দেখছেনই, ঠিক আছে, যে এই দেশে আসলে ইসলামের বিরোধিতা করতে গিয়ে কি পরিমাণ কি হয়েছে এই দেশে। ঠিক আছে, তো আবারও যদি আমরা সেম একই পথে হাঁটি, তাহলে আমাদের অবস্থাও এর চেয়ে ভালো কিছু হইব, এটা আশা করা যায় না। তো ইসলামকে
মানে সঙ্গে নিয়েই চলতে হবে। এবং এই দেশের মানুষ যেহেতু ইসলাম প্রিয় মানুষ, এই দেশের প্রায় 90% মানুষ মুসলিম, তো তাদেরকে বাদ দিয়ে আপনারা রাজনীতি করতে পারেন না, বা তাদেরকে বাদ দিয়ে আপনারা মানে কোনো কিছু করতে পারবেন না। তো তাদেরকে নিয়েই আপনাদের আলোচনা করতে হবে। হ্যাঁ, আপনাদের যদি মনে হইতো যে আসলে মিজানুর রহমান আজহারীর যে বক্তব্যটা, এই বক্তব্যটা আপনাদের বিরুদ্ধে গেছে, আপনাদের এরকম অনেক নেতা আছে যার সাথে তাদের সম্পর্ক ভালো, আপনারা তার সাথে বসতে পারতেন যে ভাই এইভাবে কথা বললে আমাদের মানে দলের জন্য ক্ষতি হচ্ছে, এইভাবে বললেন না, ওইভাবে বল, আপনারা আলোচনা করতে পারতেন। কিন্তু আলোচনা না করে সরাসরি আপনার মিডিয়াতে চলে আসেন, মিডিয়াতে চলে আসে এইভাবে একে অপরের প্রতি আপনারা মানে এক একজন এক একভাবে তার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে যেতেছেন, এটা কোনোভাবেই আসলে সুফল বয়ে আনবে না। তো আমার বিশ্লেষণ অনুযায়ী আমি আপনাদেরকে বললাম। তো আপনারা সিনিয়র রাজনীতিবিদ, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন, আপনাদের চিন্তা হয়তো অন্যরকম। তো যাই হোক, আসলে এতটুকুই বলার ছিল। আমার কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, যদি মনে কষ্ট হয়ে থাকেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।